এতে করে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে এবং আজকে আবহাওয়া অফিস যেটি রেকর্ড করেছে সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এতে সবচেয়ে যারা বিপাকে পড়েছেন যারা নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষ তারা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমার আশেপাশে একদম যারা গাছের ছায়া তলে এসেই অনেকটা বিশ্রাম নিতে দেখছি। আমরা তাদের সঙ্গে একটু বেশি গরম পড়ছে, বেশি গরম না, বেশি গরম অতিরিক্ত আমরা কাজকর্মে করতে পারছি না গরমের জন্য, আবহাওয়া এর জন্য ভীষণ গরম, কাজে এই কয়েকদিন একটু বেশি বেশি। ধন্যবাদ আপনাকে। তুমি একজন শ্রমিক, আমরা দেখতে পাচ্ছি যে রিক্সাগুলো কিন্তু গাছের ছায়া তলে একটু একটু দাঁড়িয়ে তারপরে যাচ্ছে, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। এবং যে গরমের যে তাপমাত্রা অর্থাৎ যে গরমের তীব্রতা, সেই তীব্রতাকে উপেক্ষা করে অনেকেই কাজে বেরিয়েছেন এবং প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকে বের হচ্ছে না, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং যেটি বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে আগামীকাল কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে সে বিষয়টি বলছেন। এবং চলতি মাসের শুরু থেকে তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে থাকলেও বৃহস্পতিবার থেকে তা ক্রমে বাড়ছে এবং এখনো পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে, যেটি বেড়েছিল সেটি অব্যাহত রয়েছে। এবং এই যে তীব্র তাপপ্রবাহের মধ্যে যে জনজীবনে অস্বস্তি সেটি নেমে এসেছে এবং বাইরে বের হলে কেউ কেউ ছাতা নিয়ে বের হচ্ছে না। অফিস আদালত আজকে যেহেতু বন্ধ, সেহেতু যারা অফিসমুখী ছিল সরকারি অফিসমুখী তারা নেই, তবে যারা প্রয়োজনে বের হচ্ছেন তারাও কিন্তু ছাতা নিয়ে বের হচ্ছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা রিক্সা চালক অটো চালক আছেন তারা, আমরা দেখতে পাচ্ছি তারা একটু দূরেই গেলেই যখন গাছের ছায়া পায় তখন একটু করে দাঁড়ায়। আমরা একটু দেখাতে চাই, দেখছেন যে অটোগুলো গাছের ছায়াতে এসে দাঁড়ায়, সেটি আমরা লক্ষ্য করছি। যখন তাদের কোনো যাত্রী থাকে না তখন একটু দাঁড়াই, সেটি আমরা লক্ষ্য করছি। এবং প্রচণ্ড যে তাপ প্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে, চরম গরম অনুভূত হওয়ায় সেটিতে অনেকটা বলা চলে যে এখানে যে ফুটপাতের আমরা দেখতে পাচ্ছি শরবত বিক্রি হচ্ছে, শরবত বিক্রি সেগুলো অনেকেই যে অস্বাস্থ্যকর পরিবেশ, তবুও অনেকেই যে গরম থেকে বাঁচছে সেটি খাচ্ছেন, আমরা সে বিষয়টি লক্ষ্য করছিলাম। আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে যে শরবতগুলো বানানো হচ্ছে সেগুলো অনেকে মানুষে খাচ্ছেন, আবার ভালো শরবত বিক্রি হচ্ছে সেটি আমরা জেনেছি। এবং সাধারণ মানুষ ছাতা মাথায় অথবা রিক্সা চলাচল করছেন। গরমে সবচেয়ে বেশি বিভাগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। প্রবাহ থেকে রক্ষা পেতে তারা মাথায় ক্যাপ অথবা গামছা পরে চলাচল শ্রমিকেরা, আমরা ইতিমধ্যে দেখেছি যে কৃষি শ্রমিকরা তারা খেতে অনেকটা কম যাচ্ছেন, কারণ হচ্ছে যে অনেকটা বেশি গরম অনুভূত হওয়ায় সেখান থেকে তারা ফিরে আসছে সেটিও। এবং আবহাওয়াবিদরা যেটি বলছেন, টানা রোদের প্রভাব, বাতাসের গতি কমে যাওয়া, দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পের প্রবাহের ঘাটতি এবং বৃষ্টিহীন পরিস্থিতির কারণে দেশে তাপপ্রবাহ বেড়ে চলছে। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের উপর। হঠাৎ বাড়তে থাকা তাপমাত্রার কারণে গরমজনিত রোগবালাই বেড়ে গেছে। তবে স্বস্তির খবর হলো আগামীকাল সোমবার থেকে কিছু কিছু এলাকায় যে বৃষ্টি হতে পারে সেটি বলছেন, তাও আংশিক আকারে, এবং অন্যান্য জেলায় যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও কক্সবাজারে কিছুটা কম, হালকা হালকা বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, সেটি বলছেন। এবং আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে বলছেন কক্সবাজারের আবহাওয়াবিদ আব্দুল হান্নান, সেটি বলেছেন। এই তীব্র গরমে জনজীবনে চরম ভোগান্তিতে দেখা দিয়েছে এবং চিকিৎসকরা বিশেষ করে শিশু বৃদ্ধ রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের যেটি পরামর্শ দিচ্ছেন। এবং রবিবার যে আবহাওয়ার সর্বশেষ বুলেটিন সেটিতে জানানো হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় যে কক্সবাজারের সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বিকাবাগ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আবহাওয়াবিদরা বলছেন। চলমান তাপ প্রবাহ দেশের কিছু কিছু এলাকায় প্রশমিক হতে পারে। একই সময়ে ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকার অভিশাল চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। সেটির মধ্যে কক্সবাজারেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, সেটি বলেছেন কক্সবাজারের আবহাওয়া
অফিস এবং কক্সবাজার আবহাওয়া অফিসের যেটি পূর্বাভাস সেটি অনুযায়ী তাপপ্রবাহ পরিস্থিতি মাঝে 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 ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে এবং আগামী 23 থেকে 20 মের মধ্যে সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে আবহাওয়া অফিস সেটি বলছেন। এবং যেটি করে বিশেষজ্ঞরা যেটি বলছে, চিকিৎসকরা শিশু এবং বৃদ্ধদের বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বলা হচ্ছে এবং আবহাওয়াবিদরা বলছেন যে আগামীকাল থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা এবং এরই মধ্যে যে তীব্র তাপপ্রবাহ সেটিতে সবচেয়ে শ্রমজীবী মানুষরা কিন্তু বিপাকে পড়েছেন। আমার কাছে আবহাওয়া পরিস্থিতির এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।